আল্লাহ তাআলা বলেন, শুনো, দুনিয়ার জীবনে লাঞ্ছনা বঞ্চনা বেজ্জতি ছাড়া আর কপালে কিছু নাই। যদি কিছু মানো না এমন হও, কিছু বিশ্বাস করো কিছু অবিশ্বাস করো এমন হও, হবে না। বলে ইসলামের নীতি আদর্শ সব রূপরেখা দেওয়া আছে, কোরআন সুন্নায় সব দেওয়া আছে, বেঈমানদের থেকে নেওয়া যাবে না। কিছু এখান থেকে নিবা, কিছু ওখান থেকে নিবা। তুমি ক্লিয়ার কাট বলবা না যে আমি শুধু কোরআন দিয়া চলবো, নবীর তরিকায় চলবো, নবীর সুন্নাহ অনুযায়ী চলবো, এই আওয়াজ দিবা না। বলে বেঈমানরা বেজার হয়ে যাবে। না না না, বেজার হলে কি হবে? বলে সম্মান পাবা না, ক্ষমতার চেয়ার পাবা না। আল্লাহ বলে না না না, লাঞ্ছনা বঞ্চনা বেজ্জতি জুতার মালা তোদের কপালে, ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে জুতার মালা ছাড়া কপালে আর কিছু নাই। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, দুনিয়া থেকে বিদায়ের পর জাহান্নাম হবে তোদের ঠিকানা। তাইলে দোটানায় দুদুল্যমান হলাম বেশি পাওয়ার জন্য, বেশি পাওয়ার জন্য। মাঝখানে আমি থাকলাম, সুবিধা মতো এইদিকে যাব ওই দিকে যাব, সুবিধা মতো যেদিকে যাওয়া দরকার ওই দিকে যাব। আল্লাহ বলেন না না না, শুনিয়া লাও, এই নীতি অবলম্বন করবা, জুতার মালা ছাড়া কিছু মিলবে না। জোরে কোন ঠিক কিনা? সবার উপরে ঈমান। এবার বলেন তো, সবার উপরে কি ঈমান? আমার কাছে সব থেকে দামি সম্পদ হতে হবে ঈমান। যতক্ষণ পর্যন্ত আমার কাছে সব থেকে দামি সম্পদ ঈমান না হবে, ততক্ষণ পর্যন্ত আমি মুসলমান হতে পারবো না রে বাবা। একটু হিসাব মিলায় দেখো, আমার কাছে আসলে কিসের দাম? এখনো আমার কাছে ঈমানের দাম সব থেকে বেশি না, বরং আমার অবস্থা তো এমন, বলে যদি কোটি টাকার অফার আসে আমি বেঈমানের তালিকায় নাম উঠাইতে দেরি হবে না। জোরে কোন ঠিক কিনা? প্রলোভন, বলে টাকার বস্তা দেখলেই মাথা গরম। ক্ষমতার চেয়ার আমারে বেঈমান বানায় দিছে, টাকা আমারে বেঈমান বানায় দিল, জনবল আমারে বেঈমান বানায় দিল। টাকায় দেখে না যে একদল জনবলের লোভে জনবল জনবল জনবল, বলে আমার প্রচুর শ্রোতা লাগবে, আমার প্রচুর সমর্থক লাগবে, প্রচুর সমর্থক লাগবে। বলে জনবলের লোভ, জনপ্রিয়তার লোভ মানুষে বেঈমান বানায় দিতেছে, ক্ষমতার লোভ মানুষে বেঈমান বানায় দেয়, টাকার লোভ মানুষে বেঈমান বানায় দেয়। বাস্তবতার ব্যানার থেকে বলি, মিলায় দেখো, কত বান্দা ক্ষমতার লোভে পড়িয়া বেঈমান হয়ে গেল, কত বান্দা টাকার লোভে পড়িয়া বেঈমান হয়ে গেল, কত বান্দা জনপ্রিয়তা অর্জনের লোভে পড়িয়া বান্দা বেঈমান হয়ে গেল। হৃদয় দিয়ে উপলব্ধি করিয়ালাম, ওরে বাবা, কলজার ভিতরে কথাগুলো ঢোকায় নেন রে বাবা। সময় কিন্তু গুজারিয়া যায়, তাইলে মানুষ বেঈমান হয়। ঈমানের দাবি করে বসে থাকলেই চলবে না, বলে বহু বান্দা ঈমানের দাবি করার পর বেঈমান কাফের হয়ে যায়। কোরআনে আল্লাহ এজন্যই বলেন, ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু সুম্মা ইজদাদু কুফরান লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়ালা লিয়াহদিয়াহুম সাবিলা। ছাড়া হবে এখানে, এখানেরটা বাহিরের গুলোর সাথে মিলাই দেন। আচ্ছা থাক, নয়তো আপনাদের মনোযোগ আছে তো? হৃদয় দিয়ে উপলব্ধি করিয়ালান। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ঈমান গ্রহণ করে নিয়েছে। বলে কথা মনে করিয়া বসে থাকার কোনো সুযোগ নাই। একবার তো কলমা পড়ছি আমি জান্নাতি হয়ে যাব, না না না,
বহু ইমানওয়ালা ইমান আনার পর বেঈমান কাফির হয়ে যায়, খবর নাই। আল্লাহ বলেন সুম্মা কাফারু, ইমান আনার পর আবার বান্দা কুফরিতে ফিরিয়ে গেছে, বান্দা কাফির হয়ে গেছে। বলেন ইমান আনার পর কাফির হয়ে গেছে এমন বান্দা আছে না নাই? আসতে বলবেন না, জবান খুলে বলেন আছে না নাই? ব্যাপার কি, বান্দা ইমান আনার পর কাফের হয় কেন? ওরে বাবা, একটু হৃদয়ের দরওয়াজাটা খুলিয়া দাও, কানটা খুলিয়া দাও। বান্দা কেন কাফের হয়? বলে বান্দা ইমান নষ্ট করার কিছু কারণ আছে, কিছু বড় রোগ আছে। এই বড় রোগের মধ্যে একটা রোগ হলো এই ক্ষমতার লোভ। ক্ষমতার লোভে পড়িয়া বান্দা বেঈমান হয়ে যায়। বলে চেয়ারের লোভে, গদির লোভে বহু বান্দাকে বেঈমান বানায় দিছে। জোরে কোন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, টুপিওয়ালা, দাড়িওয়ালা, লম্বা জামাওয়ালা, ক্ষমতার চেয়ারের লোভে ঈমান নষ্ট করে দিয়েছে। ইয়াজিদ টুপিওয়ালা, দাড়িওয়ালা, ক্ষমতার লোভে পড়ে আমার নবীর কলজায় কষ্ট দিল। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে জবাই করলো। বলে মসজিদে নববীতে তালা ঝুলাই দিছে। 3 দিন পর্যন্ত নামাজ পর্যন্ত দেয় নাই, পড়তে দেয় নাই, আজানে কামত দিতে দেয় নাই। কিসের লোভ? বলে ক্ষমতার লোভ। সাবধান, হ্যাঁ ক্ষমতায় যাওয়ার দরকার, কিন্তু ক্ষমতার লোভ ভিতরে রাখা যাবে না। ক্ষমতায় গিয়া আমি দিনের খেদমত করব, ঠিক আছে বুঝলাম, কিন্তু সাবধান, এই ক্ষমতায় যাওয়াটাকেই সবকিছু বানানো যাবে না। আমগো দেশে এক পার্টি এমন পাওয়া যায় যাদের সবকিছুর টার্গেট হলো যে কোনো মূল্যে ক্ষমতায় যাওয়া। যাওয়ার পাগল হওয়া যাবে না। আল্লাহ যদি দেয় গ্রহণ করু, কিন্তু এটার জন্য পাগল হওয়া যাবে না। এটার জন্য হালাল হারাম, জায়েজ না জায়েজ সব সমান বানানো যাবে না। মসজিদ মন্দির সব একাকার করা যাবে না। সাবধানতা নিয়ে চলতে হবে। ওরে বাবা, বেশি কথা বলতে পারি না, আবার কষ্ট পেয়ে যাবেন। কষ্ট পেলে আবার যদি মোটেই মাওলার কালাম না শোনেন, এজন্য সামান্য সামান্য টাচ করবো যাতে হজম করা যায়। বলে বহু বান্দা এই ক্ষমতার লোভে বেঈমান হয়ে গেছে রে বাবা। বলে ক্ষমতার লোভ মানুষে বেঈমান বানায়। আর কোন জিনিস মানুষে বেঈমান বানায়? বলে টাকা, সম্পদ। সম্পদের লোভ মানুষে বেঈমান বানায়। যেমন ধরেন, আমি মুমিন, আব্দুল মুমিন আমার নাম, আব্দুল্লাহ আমার নাম, আমি মুসলমানের পোলা। আমি জানি সুদের তালিকায় নাম লেখা, সুদ খাওয়া। বলে একটা হলো অপারগতার কারণে মুসিবতে পড়িয়া আমি জড়াইয়া যাওয়া লাগছে, যেহেতু সরকারি কাজে আছি, বিভিন্ন কাজে। আর একটা হলো বান্দা তুমি মন থেকে আরামসে সুদটারে গ্রহণ করিয়া নেওয়া। বলে যে বান্দা আরামসে মন থেকে সুদটাকে গ্রহণ করিয়া নেয়, এ বান্দা জানে সুদের তালিকায় নাম লেখা মানে আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। বান্দা কি ওয়াজ এটা জানে না? কথা কন না কেন? জানে না? তাহলে এরপরেও বান্দা সুদের তালিকায় নাম কেন? বলে কেনর জবাব হলো বান্দা সম্পদের লোভী হয়ে গেছে, এজন্য বান্দা ইমানটা নষ্ট করে দিছে। ফেরাউনের তালিকায় নাম উঠায় নিছে, নমরুদের উত্তরসূরি হয়ে গেছে। কেন? বলে ক্ষমতার লোভে, সম্পদের লোভে, সম্পদের লোভে। বলে 3 নাম্বার, জনপ্রিয়তার রোগে বহু বান্দা বেঈমান হয়ে যায়। জনপ্রিয়তা লাগবে, এজন্য একবার এই দলে আরেকবার ওই দলে, সুবিধা মতো যেখানে যাওয়া যায়। কথা কন না কেন? আসতে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কি না? সুবিধা মতো একবার এই দিকে আরেকবার ওই দিকে। শুধু জনপ্রিয়তা লাগবে, জনপ্রিয়তা লাগবে। ওরে বাবা, নজর দিয়া দেখো, ওই যে এক ভাই ওসামা নামক ভাই কত কি যে করলো। এখন আবার সুবিধা মতো দল পাল্টায়। বলে একবার এই দল আর একবার ওই দল, এভাবে সুবিধা মতো শুধু দল পাল্টায়, দল পাল্টায়, দল পাল্টায়। ব্যাপারটা কি? বলে রোগ, ভিতরে রোগ ঢুকিয়া গেল। কি রোগ? বলে জনপ্রিয়তার রোগ। চিন্তা করিয়া দেখছে সামনে ওদের বাতাস একটু ভারী মনে হয়, ওই দিকে গেলে ভবিষ্যৎ উজালা হয়ে যাবে।
ওই দিকে গেলে দুনিয়াদারিটা আরামসে চালানো যাবে, ওই দিকে গেলে ইজ্জত পাওয়া যাবে, সম্মান পাওয়া যাবে, ওই দিকে গেলে জনপ্রিয়তা যা আছে, লোকবল যা আছে আরো বাড়িয়া যাবে, শ্রোতা আরো বহুত বাড়িয়া যাবে। চিন্তা ভাবনা করিয়া বলে জনপ্রিয়তার রোগ বহু মানুষকে ধ্বংস করে দিছে। বাস্তবতা জোরে কোন ঠিক কিনা? আসতে বলবেন না, জবান খুলে বলতে হবে, ঠিক কিনা? তাহলে এতদিন যেটাকে হারাম 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 বলছে এখন আরাম হয়ে গেছে। এতদিন বিরুদ্ধে কথা বলছে, যদি ওখানে যায় আমাকে হত্যা করা জায়েজ এমন ঘোষণাও পাইছি। এই বক্তার জবান থেকে এমন ঘোষণাও শুনেছি। যদি দেখেন কখনো আমি এই তাগুতের পক্ষে ভোট টোট চাই, এই প্রক্রিয়া তো হারামে হারাম প্রক্রিয়া আমি গ্রহণ করিনি, তাগুতের পক্ষে যদি ভোট চাই তখন আমার ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিবেন। বলে হত্যা করলেও কোনো অসুবিধা নাই। নিজের ব্যাপারে এমন শক্ত কথা বলার পরেও আবার ওখানে বলো এইদিকে দৌড়ায়। একটাই জবাব, দুনিয়ার জনপ্রিয়তার লোভ। এরে বাবা, জনপ্রিয়তার লোভে পড়িও না। আল্লাহ যতটুকু দেয় ততটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকো, এটাতেই শান্তি, এটাতেই মুক্তি। বেশি জনপ্রিয়তার আশায় উল্টা পাল্টা করা যাবে না। জোরে কোন ঠিক কিনা? আসতে বলবেন কেন? জবান খুলে বলতে হবে, ঠিক কিনা? নাই বলে মদিনাওয়ালার সুপারিশ তাদের কপালে নাই। কেমনে সুপারিশ কপালে থাকবে? কারণ তারা মদিনাওয়ালারে জমিনে ক্ষমতার লোভে মাইনাস করে দিয়েছে। মদিনাওয়ালাকে ক্ষমতার লোভে সম্মান দেয় না, ইজ্জত দেয় নাই। এই ক্ষমতার লোভে পড়িয়া মদিনাওয়ালারে মাইনাস করে দিয়েছে এই মুনাফিকের দল। আল্লাহ বলেন দোস্ত, তারা আপনাকে মাইনাস করেছে। ওয়ালান তাজিদা লাহুম নাসীরা, এদের জন্য কোনো সাহায্যকারী আপনি পাবেন না। মুনাফিকের দল জমিনে মদিনাওয়ালারে মাইনাস করে দিয়েছে। ওরে বাবা, দুঃখের সাথে বলতে হয়, নবম দশম শ্রেণীর আকাইদ নামক বইয়ের মধ্যে ফিকা আকাইদ ও ফিকা বই থেকে মদিনাওয়ালার মর্যাদার বয়ান বাতিল করে দেওয়া হয়েছে 26 সালে আসিয়া। আপনাদের খবর নাই, এখনো আমরা ঘুমাইতেছি। মুনাফিকের দল কেমন গাদ্দারি আরম্ভ করে দিয়েছে। বলে কেন এই কাজগুলো করে? ওই বেঈমানদের খুশি করার জন্য। কারণ বেঈমানদের খুশি করতে পারলে ক্ষমতার চেয়ার দখল করা যায়। প্রিয় বাবারা, দিল দিয়ে অনুধাবন করেন। এজন্য নবম দশম শ্রেণীর আকাইদ ও ফিকা বই থেকে কি বাদ দেওয়া হলো? বলে মদিনা মুনাওয়ারা ও পবিত্র স্থান সমূহের মর্যাদা, এই শিরোনামের পাঠ বাদ দেওয়া হয়েছে। মদিনা মুনাওয়ারা ও পবিত্র স্থান সমূহের মর্যাদা, বলে মদিনা মুনাওয়ারার মর্যাদার বয়ান বই থেকে বাতিল করে দেওয়া হলো। মদিনা মুনাওয়ারার মর্যাদার বয়ান নবম দশম শ্রেণীর আকাইদ ও ফিকা বই থেকে বাতিল করে দেওয়া হলো। কারণটা কি? বলে এই মুনাফিকের দলের কাছে মদিনাওয়ালার মর্যাদা ভালো লাগে না, মদিনার মর্যাদার বয়ান শুনতে তারা মজা পায় না। বরং তারা তো ইয়াজিদের দালাল। এই ইয়াজিদ মদিনার তালা, মসজিদে তালা লাগায় দিছিল না, নামাজ পড়তে দেয় নাই, 3 দিন পর্যন্ত আজান ইকামত দিতে দেয় নাই। এই ইয়াজিদের উত্তরসূরিদের ওই পরিকল্পনা, এটা মদিনা মুনাওয়ারার মর্যাদা বই থেকে বাতিল করা। জোরে কোন ঠিক কিনা? আমরা ঘুমাইতেছি। এরে বাবা, দিল দিয়ে অনুধাবন করিয়া লন, ব্যাপারটা কি? এদের ভিতরে রোগ কেমন ভয়ঙ্কর রোগ। মদিনা মুনাওয়ারার মর্যাদার বয়ান বইয়ে থাকবে, এটাও সহ্য হয় না। হৃদয় দিয়ে উপলব্ধি করিয়া লন, এরা মদিনা থেকে মানুষের দূরে সরায় দিতে চায়। বলে তোরা বই থেকে বাদ দে, বলে তোদের এই পাঠ্যপুস্তক থেকে বাদ দে। বাদ দিলেই মদিনাওয়ালারে বাদ দেওয়া যাবে না।
বলে মদিনাওয়ালার শান মান আল্লাহ এত উপরে উঠায়া দিছেন, বলে যত দিন যাবে, যত মাস যাবে, যত সপ্তাহ যাবে, যত মিনিট যাবে, শুধু মদিনাওয়ালার আশিক পাগলাদের সংখ্যা দিন দিন বাড়তেই থাকবে, কমাতে পারবি না। তোদের সহ্য হয় না, দুনিয়ার ক্ষমতা একটু তোদের হাতে গেছে, এজন্য তোরা মদিনা মুনাওয়ারার মর্যাদা, মদিনা মুনাওয়ারা ও পবিত্র স্থান সমূহের মর্যাদা নামক শিরোনাম ওই বই থেকে বাদ দিয়ে দিস, ওই বই থেকে উঠায় দিস। শুনিয়া লও, ভালো করে শুনিয়া লও, ইয়াজিদের দল, তোদেরকে আমার আল্লাহ এমন সাইজ করবে যেটা কল্পনাও করতে পারবি না। জোরে কোন ঠিক কিনা? কত বড় স্পর্ধা, সাহস! কি বুঝলেন? ইয়াজিদি আমগো দেশে আছে না নাই? আছে। আসতে বলবেন না, আছে না নাই? বলে গোড়ার মধ্যে অনেক ইয়াজিদি বসে আছে। হৃদয় দিয়ে উপলব্ধি করিয়া লন রে বাবা। তাইলে আল্লাহ বলেন, ও দুস্থ গো, ইমানের মূল্য যাদের কাছে নাই, এদের জন্য জাহান্নামের আগুন আমি রেডি করে রাখছি। এদের জন্য কোনো সাহায্য চলবে না, কোনো সাহায্যকারী এদের জন্য পাওয়া যাবে না। আল্লাহ তাআলা বলেন, ও দোস্ত আমার, হাবিব আমার, আমি কেনই কঠিন কথাগুলো বললাম শুনিয়া লন। কঠিন কথাগুলো বলার কারণ হলো তারা ধোঁকাবাজ, এরা মুনাফিকের দল, এরা দোটনায় দুদুল্যমান, এরা এদিকেও না ওদিকেও না, মাঝখানে ক্ষমতার দিকে মূল টার্গেট। মুযাবযাবিনা বাইনা যালিক, লা ইলাহা উলাই ওয়ালা ইলাহা উলাই ওয়া মান ইউদ্লিলিল্লাহু ফালান তাজিদা লাহু সাবিলা। আল্লাহ যে কঠিন কথা বললেন, এদের জন্য কোনো সাহায্যকারী নাই, জাহান্নাম এদের ঠিকানা, সর্বনিম্ন স্তর। কেন? আল্লাহ বলেন তারা দোটানায় দুদুল্যমান, এজন্য এরা আপনার দিকেও না, আবার বেঈমানদের দিকেও না। মুযাবযাবিনা বাইনা যালিক, এরা দোটানায় দুদুল্যমান, দুই নৌকায় এদের পা। মুসলমান নবী আশিকের দল, নৌকা যদি দুইটাই তোমার পা দাও, গন্তব্যে যাওয়া যাবে না। দুই নৌকা দুই দিকে যাবে, মাঝখানে তুমি ডুবিয়া মরবা। এজন্য এক নৌকার প্যাসেঞ্জার হও, এক নৌকার প্যাসেঞ্জার হও, হয় ইয়াজিদি হও, না হয় হুসাইনি হও। একটা জবানও বন্ধ রাখবেন না, ইমানের আওয়াজ দিয়ে বলবেন, হয় মুমিন না হয় বেঈমান। দোটনায় দুদুল্যমান হওয়া যাবে না। বলেন, আমরা হয় মুমিন না হয় বেঈমান, হয় হুসাইনি না হয় ইয়াজিদি। বলেন, আমরা হুসাইনি মুসলমান হয়ে, আদবওয়ালা বান্দা হয়ে, মুমিন বান্দাদের তালিকায় নাম নিয়ে জমিন থেকে বিদায় নিতে চাই কি চাই না? এরে বাবা, কবুল করার মালিক আমার আল্লাহ। কবুল হলেই বাবা কপালটা খুলিয়া যাবে। এখানে কার জবান পছন্দ হয় বলা যায় না। একটা বান্দার জবান যদি পছন্দ হয়, ওই জবানের উসিলায় আল্লাহ আমাকেও কবুল করিয়া নিবেন। বলেন, আমরা দুই নৌকার মধ্যে পা না দিয়া, আমরা এক নৌকার প্যাসেঞ্জার মুসলমান হইয়া মদিনাওয়ালার গোলামির তালিকায় নাম উঠাইয়া জমিন থেকে বিদায় নিতে চাই কি চাই না? এ মুসলমান ইমানদার, আল্লাহ বলেন, ও দুস্থ, এরা সুবিধাবাদী, এরা সুবিধাবাদী মুসলমান, এজন্য এদের ব্যাপারে কঠোর বার্তা। এদের কোনো ক্ষমা নাই, মাফ নাই। সুবিধাবাদী মুসলমান হওয়া যাবে না, সুবিধাবাদী মুসলমান হওয়া যাবে না। দুঃখের সাথে বলতে হয়, আজ আমার দেশে সুবিধাবাদী মুসলমান অভাব নাই। বেঈমানদের সাথেও আছি, মুমিনদের সাথেও আছি। কথা কন না কেন? আসতে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কিনা? ক্ষণে ক্ষণে সুরুত পাল্টায়, ক্ষণে ক্ষণে মত পরিবর্তন, ক্ষণে ক্ষণে সিদ্ধান্তের পরিবর্তন, ক্ষণে ক্ষণে জবানের পরিবর্তন। কথা কোন আছে না নাই? ব্যাপারটা কি? আল্লাহ বলেন, লাঞ্ছনা বঞ্চনা। এরে আমি জানি তোরা কিসের জন্য এমন পাগল হইছো, এটা আমি জানি। তো যেটার জন্য পাগল হইয়া এরকম পাগলামি শুরু করে দিছ, এটা ওদের কাছে না, এটা আমার কাছে। এটা ওদের কাছে না, এটা আমার কাছে। বলেন তো, এটা বেঈমানদের কাছে নাকি মাওলার কাছে? আসতে হবে না, জবান খুলে বলেন, এটা ওদের কাছে না রবের কাছে?
আল্লাহ বলেন যদি এটা চাও, দিল থেকেই যদি চাও রে বান্দা, দিনের খেদমত আঞ্জাম দেওয়ার জন্য যদি চাও, তাইলে ধোঁকাবাজির দরকার নাই। আমি আল্লাহ তোর দিলের খবর সব জানি, আমারে ফাঁকি দিতে পারবি না বান্দা। আয় 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 আমার দিকে ফিরে আয়। দোটনায় দুদুল্যমান হওয়ার দরকার নাই। আর যদি দোটনায় দুদুল্যমান হও, এটা পাবি না। বলে এটার মধ্যে সম্মান নাই, এটা দিলেও ইজ্জত পাবি না। এটাতে বসাইয়া জুতার মালা গলায় দিতে বেশি দেরি হবে না। তুই এটার পাগল, আমি চাইলে তোরে কবুল করি, এটাতে বসাইয়া দিব। বলে বসাইয়া দিব, আবার জুতার মালাও গলায় যাবে, দেরি হবে না। আর যদি আমি আল্লাহ দেই, তাইলে শুধু সম্মান সম্মান সম্মান, ইজ্জত মর্যাদা পাবি। এই মর্যাদা কমবে না রে বান্দা। বলেন আমরা এটার পাগল না হইয়া মাওলার পাগল হতে চাই কি চাই না? কিছু মানবি, কিছু মানবি না, কিছু স্বীকার করবি, কিছু অস্বীকার করবি। আমার কোরআনের কিছু মানবি, কিছু অমান্য করবি, সুবিধাবাদী হবি। না না না, এটা চলবে না, এটা চলবে না। বলেন এটা চলবে না বলেছেন কে? আস্তে বলবেন না, জবান খুলিয়া ইমানের আওয়াজ দিয়া বলবেন এটা চলবে না বলেছেন কে? আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। অসুবিধা হইতেছে আপনাদের? বেজার হইতেছেন? আল্লাহ তাআলা বলেন তোমরা কি কিছু স্বীকার করো, কিছু অস্বীকার করো? আমার কোরআনের কিছু বিশ্বাস করো, কিছু অবিশ্বাস করো। যদি এমনটা হয় শুনিয়া লও, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। দুনিয়ার জীবনে জুতার মালা, বেজ্জুতি, লাঞ্ছনা, বঞ্চনা ছাড়া তোদের কপালে আর কিছু মিলবে না। তোরা ক্ষমতার পাগল হবি, আমি মাওলার। কিছু মানবি, কিছু মানবি না, কিছু স্বীকার করবি, কিছু অস্বীকার করবি। দোটানায় দুদুল্যমান হয়ে চলবি না। না না, এ বাবাই, এই ভাই, এই আল্লাহ তাআলা বলেন শোনো, দুনিয়ার জীবনে লাঞ্ছনা, বঞ্চনা, বেজ্জুতি ছাড়া আর কপালে কিছু নাই। যদি কিছু মানো, কিছু মানো না এমন হও, কিছু বিশ্বাস করো, কিছু অবিশ্বাস করো এমন হও, হবে না। বলে ইসলামের নীতি আদর্শ সব রূপরেখা দেওয়া আছে, কোরআন সুন্নায় সব দেওয়া আছে। বেঈমানদের থেকে নেওয়া যাবে না। কিছু এখান থেকে নিবা, কিছু ওখান থেকে নিবা। তুমি ক্লিয়ার কাট বলবা না যে আমি শুধু কোরআন দিয়া চলবো, নবীর তরিকায় চলবো, নবীর সুন্নাহ অনুযায়ী চলবো, এই আওয়াজ দিবা না। বলে বেঈমানরা বেজার হয়ে যাবে। না না না, বেজার হলে কি হবে? বলে সম্মান পাবা না, ক্ষমতার চেয়ার পাবা না। আল্লাহ বলে না না না, লাঞ্ছনা, বঞ্চনা, বেজ্জুতি, জুতার মালা তোদের কপালে। ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে জুতার মালা ছাড়া কপালে আর কিছু নাই। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, দুনিয়া থেকে বিদায়ের পর জাহান্নাম হবে তোদের ঠিকানা। তাইলে দোটানায় দুদুল্যমান হলাম বেশি পাওয়ার জন্য, বেশি পাওয়ার জন্য। মাঝখানে আমি থাকলাম, সুবিধা মতো এইদিকে যাব, ওই দিকে যাব, সুবিধা মতো যেদিকে যাওয়া দরকার ওই দিকে যাব। আল্লাহ বলেন না না না, শুনিয়া লাও, এই নীতি অবলম্বন করবা, জুতার মালা ছাড়া কিছু মিলবে না। জোরে কোন ঠিক কিনা? সবার উপরে ঈমান। এবার বলেন তো সবার উপরে কি? ঈমান। আমার কাছে সব থেকে দামি সম্পদ হতে হবে ঈমান। যতক্ষণ পর্যন্ত আমার কাছে সব থেকে দামি সম্পদ ঈমান না হবে, ততক্ষণ পর্যন্ত আমি মুসলমান হতে পারবো না রে বাবা। একটু হিসাব মিলায় দেখো আমার কাছে আসলে কিসের দাম। এখনো আমার কাছে ঈমানের দাম সব থেকে বেশি না, বরং আমার অবস্থা তো এমন
বলে যদি কোটি টাকার অফার আসে আমি বেঈমানের তালিকায় নাম উঠাইতে দেরি হবে না, জোরে কোন ঠিক কিনা? প্রলোভন বলে টাকার বস্তা দেখলেই মাথা গরম। ক্ষমতার চেয়ার আমারে বেঈমান বানায় দিছে, টাকা আমারে বেঈমান বানায় দিল, জনবল আমারে বেঈমান বানায় দিল। টাকায় দেখে না যে একদল জনবলের লোভে জনবল 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 বলে আমার প্রচুর শ্রোতা লাগবে, আমার প্রচুর সমর্থক লাগবে, প্রচুর সমর্থক লাগবে বলে জনবলের লোভ, জনপ্রিয়তার লোভ মানুষে বেঈমান বানায় দিতেছে। ক্ষমতার লোভ মানুষে বেঈমান বানায় দেয়, টাকার লোভ মানুষে বেঈমান বানায় দেয়। বাস্তবতার ব্যানার থেকে বলি মিলায় দেখো, কত বান্দা ক্ষমতার লোভে পড়িয়া বেঈমান হয়ে গেল, কত বান্দা টাকার লোভে পড়িয়া বেঈমান হয়ে গেল, কত বান্দা জনপ্রিয়তা অর্জনের লোভে পড়িয়া বান্দা বেঈমান হয়ে গেল। হৃদয় দিয়ে উপলব্ধি করিয়ালাম, ওরে বাবা কলজার ভিতরে কথাগুলো ঢোকায় নেন রে বাবা। সময় কিন্তু গোজারিয়া যায়, তাইলে মানুষ বেঈমান হয়। ইমানের দাবি করে বসে থাকলেই চলবে না বলে বহু বান্দা ইমানের দাবি করার পর বেঈমান কাফের হয়ে যায়। কোরআনে আল্লাহ জন্যই বলেন ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু সুম্মা ইজদাদু কুফরান লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়ালা লিয়াহদিয়াহুম সাবিলা। ছাড়া হবে এখানেরটা বাহিরের গুলোর সাথে মিলাই দেন। আচ্ছা থাক, নয়তো আপনাদের মনোযোগ আছে তো? হৃদয় দিয়ে উপলব্ধি করিয়ালান। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ঈমান গ্রহণ করে নিয়েছে। বলে কথা মনে করিয়া বসে থাকার কোনো সুযোগ নাই। একবার তো কলমা পড়ছি আমি জান্নাতি হয়ে যাব, না না না। বহু ঈমানওয়ালা ঈমান আনার পর বেঈমান কাফের হয়ে যায়, খবর নাই। আল্লাহ বলেন সুম্মা কাফারু, ঈমান আনার পর আবার বান্দা কুফরিতে ফিরিয়া গেছে, বান্দা কাফের হয়ে গেছে। বলেন ঈমান আনার পর কাফের হয়ে গেছে এমন বান্দা আছে না নাই? আসতে বলবেন না, জবান খুলে বলেন আছে না নাই? ব্যাপার কি বান্দা ঈমান আনার পর কাফের হয় কেন? ওরে বাবা একটু হৃদয়ের দরওয়াজাটা খুলিয়া দাও, কানটা খুলিয়া দাও। বান্দা কেন কাফের হয়? বলে বান্দা ঈমান নষ্ট করার কিছু কারণ আছে, কিছু বড় রোগ আছে। এই বড় রোগের মধ্যে একটা রোগ হলো ক্ষমতার লোভ। ক্ষমতার লোভে পড়িয়া বান্দা বেঈমান হয়ে যায়। বলে চেয়ারের লোভে, গদির লোভে বহু বান্দাকে বেঈমান বানায় দিছে, জোরে কোন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, টুপিওয়ালা, দাড়িওয়ালা, লম্বা জামাওয়ালা, ক্ষমতার চেয়ারের লোভে ঈমান নষ্ট করে দিয়েছে। ইয়াজিদ টুপিওয়ালা, দাড়িওয়ালা, ক্ষমতার লোভে পড়ে আমার নবীর কলজায় কষ্ট দিল। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে জবাই করলো। বলে মসজিদে নববীতে তালা ঝুলাই দিছে, 3 দিন পর্যন্ত নামাজ পর্যন্ত দেয় নাই, পড়তে দেয় নাই, আজান ইকামত দিতে দেয় নাই। কিসের লোভ? বলে ক্ষমতার লোভ। সাবধান, হ্যাঁ ক্ষমতায় যাওয়ার দরকার, কিন্তু ক্ষমতার লোভ ভিতরে রাখা যাবে না। ক্ষমতায় গিয়া আমি দিনের খেদমত করব, ঠিক আছে বুঝলাম, কিন্তু সাবধান, এই ক্ষমতায় যাওয়াটাকেই সবকিছু বানানো যাবে না। আমগো দেশে এক পার্টি এমন পাওয়া যায় যাদের সবকিছুর টার্গেট হলো যে কোনো মূল্যে ক্ষমতায় যাওয়া। যাওয়ার পাগল হওয়া যাবে না। আল্লাহ যদি দেয়
গ্রহণ করুক, কিন্তু এটার জন্য পাগল হওয়া যাবে না। এটার জন্য হালাল হারাম, জায়েজ না জায়েজ সব সমান বানানো যাবে না। মসজিদ মন্দির সব একাকার করা যাবে না। সাবধানতা নিয়ে চলতে হবে। ওরে বাবা, বেশি কথা বলতে পারি না, আবার কষ্ট পেয়ে যাবেন। কষ্ট পেলে আবার যদি মোটেই মাওলার কালাম না শোনেন, এজন্য সামান্য সামান্য টাচ করবো যাতে হজম করা যায়। বলে বহু বান্দা এই ক্ষমতার লোভে বেঈমান হয়ে গেছে রে বাবা। বলে ক্ষমতার লোভ মানুষে বেঈমান বানায়। আর কোন জিনিস মানুষে বেঈমান বানায়? বলে টাকা, সম্পদ। সম্পদের লোভ মানুষে বেঈমান বানায়। যেমন ধরেন, আমি মুমিন, আব্দুল মুমিন আমার নাম, আব্দুল্লাহ আমার নাম, আমি মুসলমানের পোলা, আমি জানি সুদের তালিকায় নাম লেখা, সুদ খাওয়া। বলে একটা হলো অপারগতার কারণে মুসিবতে পড়িয়া আমি জড়াইয়া যাওয়া লাগছে, যেহেতু সরকারি কাজে আছি, বিভিন্ন কাজে। আর একটা হলো বান্দা তুমি মন থেকে আরামসে সুদটারে গ্রহণ করিয়া নেওয়া। বলে যে বান্দা আরামসে মন থেকে সুদটাকে গ্রহণ করিয়া নেয়, এ বান্দা জানে সুদের তালিকায় নাম লেখা মানে আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। বান্দা কি ওয়াজ এটা জানে না? কথা কন না কেন? জানে না? তাহলে এরপরেও বান্দা সুদের তালিকায় নাম কেন? বলে কেনর জবাব হলো বান্দা সম্পদের লোভী হয়ে গেছে, এজন্য বান্দা ইমানটা নষ্ট করে দিছে। ফেরাউনের তালিকায় নাম উঠায় নিছে, নমরুদের উত্তরসূরি হয়ে গেছে। কেন? বলে ক্ষমতার লোভে, সম্পদের লোভে, সম্পদের লোভে। বলে 3 নাম্বার, জনপ্রিয়তার রোগে বহু বান্দা বেঈমান হয়ে যায়। জনপ্রিয়তা লাগবে, এজন্য একবার এই দলে আরেকবার ওই দলে, সুবিধা মতো যেখানে যাওয়া যায়। কথা কন না কেন? আসতে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কি না? সুবিধা মতো একবার এই দিকে আরেকবার ওই দিকে। শুধু জনপ্রিয়তা লাগবে, জনপ্রিয়তা লাগবে। ওরে বাবা, নজর দিয়া দেখো, ওই যে এক ভাই ওসামা 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 নামক ভাই কত কি যে করলো। এখন আবার সুবিধা মতো দল পাল্টায়। বলে একবার এই দল আর একবার ওই দল, এভাবে সুবিধা মতো শুধু দল পাল্টায়, দল পাল্টায়, দল পাল্টায়। ব্যাপারটা কি? বলে রোগ, ভিতরে রোগ ঢুকিয়া গেল। কি রোগ? বলে জনপ্রিয়তার রোগ। চিন্তা করিয়া দেখছে সামনে ওদের বাতাস একটু ভারী মনে হয়, ওই দিকে গেলে ভবিষ্যৎ উজালা হয়ে যাবে, ওই দিকে গেলে দুনিয়াদারিটা আরামসে চালানো যাবে, ওই দিকে গেলে ইজ্জত পাওয়া যাবে, সম্মান পাওয়া যাবে, ওই দিকে গেলে জনপ্রিয়তা যা আছে, লোকবল যা আছে আরো বাড়িয়া যাবে, শ্রোতা আরো বহুত বাড়িয়া যাবে। চিন্তা ভাবনা করিয়া বলে জনপ্রিয়তার রোগ বহু মানুষকে ধ্বংস করে দিছে। বাস্তবতা জোরে কোন ঠিক কিনা? আসতে বলবেন না, জবান খুলে বলতে হবে ঠিক কিনা? তাহলে এতদিন যেটাকে হারাম 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 বলছে, এখন আরাম হয়ে গেছে। এতদিন বিরুদ্ধে কথা বলছে, যদি ওখানে যায় আমাকে হত্যা করা যায় এমন ঘোষণাও পাইছি। এই বক্তার জবান থেকে এমন ঘোষণাও শুনেছি। যদি দেখেন কখনো আমি এই তাগুতের পক্ষে ভোট টোট চাই, এই প্রক্রিয়া তো হারামে হারাম প্রক্রিয়া আমি গ্রহণ করিনি, তাগুতের পক্ষে যদি ভোট চাই তখন আমার ডাস্টবিনে ছুলে ফেলে দিবেন, ছুড়ে ফেলে দিবেন। বলে হত্যা করলেও কোনো অসুবিধা নাই। নিজের ব্যাপারে এমন শক্ত কথা বলার পরেও আবার ওখানে বলো এইদিকে দৌড়ায়। একটাই জবাব, দুনিয়ার জনপ্রিয়তার লোভ। এরে বাবা, জনপ্রিয়তার লোভে পড়িও না। আল্লাহ যতটুকু দেয় ততটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকো, এটাতেই শান্তি, এটাতেই মুক্তি। বেশি জনপ্রিয়তার আশায় উল্টা পাল্টা করা যাবে না। জোরে কোন ঠিক কিনা? আসতে বলবেন কেন? জবান খুলে বলতে হবে ঠিক কিনা? বেজার হলেও বলা দরকার। তাইলে বহু বান্দা ঈমান আনার পর আল্লাহ বলেন কুফরিতে মগ্ন হয়, কুফরি পদ্ধতি নিয়ম কানুন এগুলো সাদরে গ্রহণ করিয়া নেয়। কেন? বলে ঈমানের মূল্য সে বুঝে না, খেল তামাশা মনে করে। ঈমানদার কোনো দাম তার কাছে নাই।
আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করেছে, সুম্মা কাফারু, এই ঈমানটারে খেলতামাশা বানায় লাইছে, আবার কুফরির তালিকায় নাম উঠায় নিছে। সুম্মা আমানু, আবার বান্দা ঈমানের ঘোষণা দেয়, বলে ঈমান, আবার ঈমান আনছে। সুম্মা কাফারু, আবার পুনরায় কুফরিতে ফিরিয়ে গেছে। সুম্মাজদাদু কুফরা, কুফরিতেই বান্দা অগ্রগামী থেকেছে। যেই বান্দা একবার ইমানদার আবার বেঈমান, আবার ইমানদার আবার বেঈমান, আবার ইমানদার আবার বেঈমান, বলেন তো এর কাছে ইমানের কোনো দাম আছে? নাই। আল্লাহ বলেন এরপর ইমানের উপর কুফরিকে প্রাধান্য দেয়, ইমানের উপর অটল থাকতে চায় না, কুফরিজমকে প্রাধান্য দেয়, কুফরিকে প্রাধান্য দেয়। আল্লাহ তাআলা বলেন লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম, এদের কপালে হিদায়াত নাই, এদেরকে আমি আল্লাহ কখনো মাফ করব না, ক্ষমা করব না। এই মানুষগুলারে আল্লাহ মাফ করবেন না। লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম, বলে যারা ঈমানকে মূল্যায়ন করে না তাদেরকে আমি আল্লাহ মাফ করব না। ওয়ালা লিয়াহদিয়াহুম সাবিলা, এদের জন্য হেদায়েত নাই, এরা হেদায়েতের পথের পথিক হতে পারবে না। এ মুসলমান ইমানদার যারা ক্ষমতার লোভে পড়িয়া, সম্পদের লোভে পড়িয়া, জনবলের লোভে পড়িয়া ঈমানকে মূল্যায়ন করে না, ঈমানটারে নষ্ট করে, বারবার ঈমান কষ্ট করে আবার ঈমান আনে, ঈমান নিয়ে খেলতামাশা করে, এই মানুষগুলার কপালে হিদায়াত নাই, এদের হিদায়াত দিবেন না কে? আসতে বলবেন কেন? জবান খুলে বলেন, এদেরকে হিদায়াত দিবেন না কে? আল্লাহ বলল, ও দোস্ত গো, এই গাদ্দার গুলার জন্য আপনি সুখবর শোনায় দেন। বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা, এদেরকে আপনি খবর শোনায় দেন, সুখবর। কি সুখবর? বলে বিআন্না লাহুম আযাবান আলীমা, বলে এরা দুনিয়াতে সুখবরের তালাশ করছে, সব সময় নিজের লাভের চিন্তা করছে, পরকালের চিন্তা তারা করে নাই। তো আমার পক্ষ থেকে এদের সংবাদ শোনায় দেন, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব, যন্ত্রণাদায়ক শাস্তি আমি আল্লাহ তাদের জন্য রেডি করিয়া রাখছি। যারা মুনাফিক তাদের জন্য আযাব রেডি করা আছে। আল্লাহ তাআলা বলেন মুনাফিকদের জন্য কেমন আযাব শুনিয়া লও। একটা কাফির হওয়ার কারণে যেই জাহান্নামে যাবে, মুনাফিকদের জন্য এর থেকেও নিম্ন কোয়ালিটির জাহান্নাম, সর্বনিম্ন স্তরের জাহান্নাম এদের জন্য। যারা টুপিওয়ালা, দাড়িওয়ালা, লম্বা জামাওয়ালা, ক্ষমতার লোভে পড়িয়া, সম্পদের লোভে পড়িয়া, দুনিয়ার লোভে পড়িয়া ঈমানটা নষ্ট করে দিয়েছে, ঈমানের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, বলে তাগুতের দালালি আরম্ভ করে দিয়েছে, আল্লাহ বলেন এই মুনাফিকদের জন্য জাহান্নাম। কেমন জাহান্নাম? বলে জাহান্নামের সর্বনিম্ন স্তর এই মুনাফিকদের জন্য রেডি। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়ালান তাজিদা লাহুম নাসীরা। আল্লাহ বলেন এই মুনাফিকদের ঠিকানা জাহান্নামের সর্বনিম্ন স্তরে। কাফেররা যেই জাহান্নামে যাবে, এর থেকেও নিম্ন স্তরের জাহান্নাম হলো মুনাফিকদের জন্য। আল্লাহ বলেন ও দোস্ত গো, আলান তাজিদা লাহুম নাসীরা, আপনি তাদের জন্য কোনো সাহায্যকারী পাবেন না। মুনাফিকদের জন্য কবরে কোনো সাহায্য নাই, মুনাফিকদের জন্য হাসরের ময়দানে কোনো সাহায্য নাই, মুনাফিকদের জন্য মিজানে কোনো সাহায্য নাই, ফুলসিরাতে কোনো সাহায্য নাই, হাসরের ময়দানে মুনাফিকদের কোনো সাহায্য নাই। বলে মদিনাওয়ালার সুপারিশ তাদের কপালে নাই। কেমনে সুপারিশ কপালে থাকবে? কারণ তারা মদিনাওয়ালারে জমিনে ক্ষমতার লোভে মাইনাস করে দিয়েছে। মদিনাওয়ালাকে ক্ষমতার লোভে সম্মান দেয় না, ইজ্জত দেয় নাই। এই ক্ষমতার লোভে পড়িয়া মদিনাওয়ালারে মাইনাস করে দিয়েছে এই মুনাফিকের দল। আল্লাহ বলেন দোস্তু, তারা আপনাকে মাইনাস করেছে। ওয়ালান তাজিদা লাহুম নাসীরা, এদের জন্য কোনো সাহায্যকারী আপনি পাবেন না।
মুনাফিকের দল জমিনে মদিনাওয়ালারে মাইনাস করে দিয়েছে। ওরে বাবা, দুঃখের সাথে বলতে হয়, নবম দশম শ্রেণীর আকাইদ নামক বইয়ের মধ্যে ফিকা আকাইদ ও ফিকা বই থেকে মদিনাওয়ালার মর্যাদার বয়ান বাতিল করে দেওয়া হয়েছে 26 সালে আসিয়া। আপনাদের খবর নাই, এখনো আমরা ঘুমাইতেছি। মুনাফিকের দল কেমন গাদ্দারি আরম্ভ করে দিয়েছে বলে কেন এই কাজগুলো করে? ওই বেঈমানদের খুশি করার জন্য। কারণ বেঈমানদের খুশি করতে পারলে ক্ষমতার চেয়ার দখল করা যায়। প্রিয় বাবারা, দিল দিয়ে অনুধাবন করেন। এজন্য নবম দশম শ্রেণীর আকাইদ ও ফিকা বই থেকে কি বাদ দেওয়া হলো? বলে মদিনা মুনাওয়ারা ও পবিত্র স্থান সমূহের মর্যাদা, এই শিরোনামের পাঠ বাদ দেওয়া হয়েছে। মদিনা মুনাওয়ারা ও পবিত্র স্থান সমূহের মর্যাদা বলে মদিনা মুনাওয়ারার মর্যাদার বয়ান বই থেকে বাতিল করে দেওয়া হলো। মদিনা মুনাওয়ারার মর্যাদার বয়ান নবম দশম শ্রেণীর আকাইদ ও ফিকা বই থেকে বাতিল করে দেওয়া হলো। কারণটা কি? বলে এই মুনাফিকের দলের কাছে মদিনাওয়ালার মর্যাদা ভালো লাগে না, মদিনার মর্যাদার বয়ান শুনতে তারা মজা পায় না, বরং তারা তো ইয়াজিদের দালাল। এই ইয়াজিদ মদিনার তালা মসজিদে তালা লাগায় দিছিল না, নামাজ পড়তে দেয় নাই, 3 দিন পর্যন্ত আজান ইকামত দিতে দেয় নাই। এই ইয়াজিদের উত্তরসূরিদের ওই পরিকল্পনা, এটা মদিনা মুনাওয়ারার মর্যাদা বই থেকে বাতিল করা। জোরে কোন ঠিক কিনা? আমরা ঘুমাইতেছি। এরে বাবা, দিল দিয়ে অনুধাবন করিয়ালন, ব্যাপারটা কি? এদের ভিতরে রোগ কেমন ভয়ঙ্কর রোগ। মদিনা মুনাওয়ারার মর্যাদার বয়ান বইয়ে থাকবে, এটাও সহ্য হয় না। হৃদয় দিয়ে উপলব্ধি করিয়ালান, এরা মদিনা থেকে মানুষের দূরে সরায় দিতে চায়। বলে তোরা বই থেকে বাদ দে, বলে তোদের এই পাঠ্যপুস্তক থেকে বাদ দে, বাদ দিলেই মদিনাওয়ালারে বাদ দেওয়া যাবে না। বলে মদিনাওয়ালার শান মান আল্লাহ এত উপরে উঠায়া দিছেন। বলে যত দিন যাবে, যত মাস যাবে, যত সপ্তাহ যাবে, যত মিনিট যাবে, শুধু মদিনাওয়ালার আশেক পাগলাদের সংখ্যা দিন দিন বাড়তেই থাকবে, কমাতে পারবি না। তোদের সহ্য হয় না, দুনিয়ার ক্ষমতা একটু তোদের হাতে গেছে। এজন্য তোরা মদিনা মুনাওয়ারার মর্যাদা, মদিনা মুনাওয়ারা ও পবিত্র স্থান সমূহের মর্যাদা নামক শিরোনাম ওই বই থেকে বাদ দিয়ে দিস, ওই বই থেকে উঠায় দিস। শুনিয়া লও, ভালো করে শুনিয়া লও, ইয়াজিদের দল, তোদেরকে আমার আল্লাহ এমন সাইজ করবে যেটা কল্পনাও করতে পারবি না। জোরে কোন ঠিক কিনা? কত বড় স্পর্ধা, সাহস! কি বুঝলেন? ইয়াজিদি আমগো দেশে আছে না নাই? আছে। আসতে বলবেন না, আছে না নাই? বলে গোড়ার মধ্যে অনেক ইয়াজিদি বসে আছে। হৃদয় দিয়ে উপলব্ধি করিয়ালন রে বাবা। তাইলে আল্লাহ বলেন, ও দুস্থ গো, ইমানের মূল্য যাদের কাছে নাই, এদের জন্য জাহান্নামের আগুন আমি রেডি করে রাখছি। এদের জন্য কোনো সাহায্য চলবে না, কোনো সাহায্যকারী এদের জন্য পাওয়া যাবে না। আল্লাহ তাআলা বলেন, ও দোস্ত আমার, হাবিব আমার, আমি কেনই কঠিন কথাগুলো বললাম শুনিয়ালন। কঠিন কথাগুলো বলার কারণ হলো তারা ধোঁকাবাজ, এরা মুনাফিকের দল, এরা দুটো নাই দুদুল্যমান, এরা এদিকেও না ওদিকেও না, মাঝখানে ক্ষমতার দিকে মূল টার্গেট। মুযাবযাবিনা বাইনা যালিক, লা ইলাহা উলাই ওয়ালা ইলাহা উলাই ওয়া মান ইউদ্লিলিল্লাহু ফালান তাজিদা লাহু সাবিলা। আল্লাহ যে কঠিন কথা বললেন, এদের জন্য কোনো সাহায্যকারী নাই, জাহান্নাম এদের ঠিকানা সর্বনিম্ন স্তর। কেন? আল্লাহ বলেন তারা দুটো নয় দুদুল্যমান, এজন্য এরা আপনার দিকেও না, আবার বেঈমানদের দিকেও না। মুযাবযাবিনা বাইনা যালিক,
এরা দোটানায় দুদুল্যমান, দুই নৌকায় এদের পা। মুসলমান নবীর আশিকের দল, নৌকা যদি দুইটাই তোমার পা দাও গন্তব্যে যাওয়া যাবে না, দুই নৌকা দুই দিকে যাবে, মাঝখানে তুমি ডুবিয়া মরবা। এজন্য এক নৌকার প্যাসেঞ্জার হও, এক নৌকার প্যাসেঞ্জার হও, হয় ইয়াজিদি হও না হয় হুসাইনি হও। একটা জবানও বন্ধ রাখবেন না, ইমানের আওয়াজ দিয়ে বলবেন হয় মুমিন না হয় বেঈমান, দোটানায় দুদুল্যমান হওয়া যাবে না। বলেন আমরা হয় মুমিন না হয় বেঈমান, হয় হুসাইনি না হয় ইয়াজিদি। বলেন আমরা হুসাইনি মুসলমান হয়ে আদবওয়ালা বান্দা হয়ে মুমিন বান্দাদের তালিকায় নাম নিয়ে জমিন থেকে বিদায় নিতে চাই কি চাই না? এরা বাবা কবুল করার মালিক আমার আল্লাহ। কবুল হলেই বাবা কপালটা খুলিয়া যাবে। এখানে কার জবান পছন্দ হয় বলা যায় না। একটা বান্দার জবান যদি পছন্দ হয় ওই জবানের উসিলায় আল্লাহ আমাকেও কবুল করিয়া নিবেন। বলেন আমরা দুই নৌকার মধ্যে পা না দিয়া আমরা এক নৌকার প্যাসেঞ্জার মুসলমান হইয়া মদিনাওয়ালার গোলামির তালিকায় নাম উঠাইয়া জমিন থেকে বিদায় নিতে চাই কি চাই না? এ মুসলমান ইমানদার, আল্লাহ বলেন ও দুস্থ এরা সুবিধাবাদী, এরা সুবিধাবাদী মুসলমান, এজন্য এদের ব্যাপারে কঠোর বার্তা, এদের কোনো ক্ষমা নাই, মাফ নাই। সুবিধাবাদী মুসলমান হওয়া যাবে না, সুবিধাবাদী মুসলমান হওয়া যাবে না। দুঃখের সাথে বলতে হয় আজ আমার দেশে সুবিধাবাদী মুসলমান অভাব নাই, বেঈমানদের সাথেও আছি, মুমিনদের সাথেও আছি। কথা কন না কেন? আসতে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কি না? ক্ষণে ক্ষণে সুরুত পাল্টায়, ক্ষণে ক্ষণে মত পরিবর্তন, ক্ষণে ক্ষণে সিদ্ধান্তের পরিবর্তন, ক্ষণে ক্ষণে জবানের পরিবর্তন। কথা কোন আছে না নাই? ব্যাপারটা কি আল্লাহ বলেন লাঞ্ছনা বঞ্চনা। এরে আমি জানি তোরা কিসের জন্য এমন পাগল হইছো, এটা আমি জানি। তো যেটার জন্য পাগল হইয়া এরকম পাগলামি শুরু করে দিছ, এটা ওদের কাছে না, এটা আমার কাছে। এটা ওদের কাছে না, এটা আমার কাছে। বলেন তো এটা বেঈমানদের কাছে নাকি মাওলার কাছে? আসতে হবে না, জবান খুলে বলেন এটা এটা ওদের কাছে না রবের কাছে? আল্লাহ বলেন যদি এটা চাও, দিল থেকেই যদি চাও রে বান্দা, দিনের খেদমত আঞ্জাম দেওয়ার জন্য যদি চাও, তাইলে ধোকাবাজির দরকার নাই। আমি আল্লাহ তোর দিলের খবর সব জানি, আমারে ফাঁকি দিতে পারবি না বান্দা। আয় 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 আমার দিকে ফিরে আয়। দোটানায় দুদুল্যমান হওয়ার দরকার নাই। আর যদি দোটানায় দুদুল্যমান হও এটা পাবি না। বলে এটার মধ্যে সম্মান নাই, এটা দিলেও ইজ্জত পাবি না। এটাতে বসাইয়া জুতার মালা গলায় দিতে বেশি দেরি হবে না। তুই এটার পাগল, আমি চাইলে তোরে কবুল করি এটাতে বসাইয়া দিব। বলে বসাইয়া দিব, আবার জুতার মালাও গলায় যাবে, দেরি হবে না। আর যদি আমি আল্লাহ দেই তাইলে শুধু সম্মান সম্মান সম্মান, ইজ্জত মর্যাদা পাবি। এই মর্যাদা কমবে না রে বান্দা। বলেন আমরা এটার পাগল না হইয়া মাওলার পাগল হতে চাই কি চাই না? কিছু মানবি কিছু মানবি না, কিছু স্বীকার করবি কিছু অস্বীকার করবি। আমার কোরআনের কিছু মানবি কিছু অমান্য করবি, সুবিধাবাদী হবি না। না না, এটা চলবে না, এটা চলবে না। বলেন এটা চলবে না বলেছেন কে? আসতে বলবেন না, জবান খুলিয়া ইমানের আওয়াজ দিয়া বলবেন এটা চলবে না বলেছেন কে? আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। অসুবিধা হইতেছে আপনাদের? বেজার হইতেছেন? আল্লাহ তাআলা বলেন তোমরা কি কিছু স্বীকার করো কিছু অস্বীকার করো?
আমার কোরআনের কিছু বিশ্বাস করো, কিছু অবিশ্বাস করো। যদি এমনটা হয় শুনিয়া লও, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। দুনিয়ার জীবনে জুতার মালা, বেজ্জুতি, লাঞ্ছনা, বঞ্চনা ছাড়া তোদের কপালে আর কিছু মিলবে না। তোরা ক্ষমতার পাগল হবি, আমি মাওলার, কিছু মানবি কিছু মানবি না, কিছু স্বীকার করবি কিছু অস্বীকার করবি, দোটানায় দুদুল্যমান হয়ে চলবি না। না না এ বাবাই, এই ভাই, এই কই যাও, সামান্য সময় আর। আচ্ছা আপনারা কি বেজার হইতেছেন? আপনারা চলে যাবেন, আর কেউ আসেননি? 10টা মিনিট আর কষ্ট দিব, 10টা মিনিট। আল্লাহ আমাদের এই ভালোবাসা কবুল করেন, জোরে কোন আমিন। আল্লাহ তাআলা বলেন, শোনো, দুনিয়ার জীবনে লাঞ্ছনা, বঞ্চনা, বেজ্জতি ছাড়া আর কপালে কিছু নাই। যদি কিছু মানো কিছু মানো না এমন হও, কিছু বিশ্বাস করো কিছু অবিশ্বাস করো এমন হও, হবে না। বলে ইসলামের নীতি আদর্শ সব রূপরেখা দেওয়া আছে, কোরআন সুন্নায় সব দেওয়া আছে, বেঈমানদের থেকে নেওয়া যাবে না। কিছু এখান থেকে নিবা, কিছু ওখান থেকে নিবা। তুমি ক্লিয়ার কাট বলবা না যে আমি শুধু কোরআন দিয়া চলবো, নবীর তরিকায় চলবো, নবীর সুন্নাহ অনুযায়ী চলবো, এই আওয়াজ দিবা না। বলে বেঈমানরা বেজার হয়ে যাবে। না না না, বেজার হলে কি হবে? বলে সম্মান পাবা না, ক্ষমতার চেয়ার পাবা না। আল্লাহ বলে না না না, লাঞ্ছনা, বঞ্চনা, বেজ্জতি, জুতার মালা তোদের কপালে, ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। দুনিয়ার জীবনে জুতার মালা ছাড়া কপালে আর কিছু নাই। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। দুনিয়া থেকে বিদায়ের পর জাহান্নাম হবে তোদের ঠিকানা। তাইলে দোটানায় দুদুল্যমান হলাম বেশি পাওয়ার জন্য, বেশি পাওয়ার জন্য। মাঝখানে আমি থাকলাম, সুবিধা মতো এইদিকে যাব ওই দিকে যাব, সুবিধা মতো যেদিকে যাওয়া দরকার ওই দিকে যাব। আল্লাহ বলেন না না না, শুনিয়া লাও, এই নীতি অবলম্বন করবা, জুতার মালা ছাড়া কিছু মিলবে না। জোরে কোন ঠিক কিনা? বঞ্চনা, বেজ্জতি ছাড়া কপালে কিছু নাই। আল্লাহ তাআলা বলেন হিদায়াতের পথ থেকেও মাইনাস। লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলাই। আল্লাহ বলেন দোস্ত, এরা এদিকেও না ওদিকেও না, আপনার দিকেও না, আবার বেঈমানদের দিকেও না, মাঝখানে আছে। ও দোস্ত শুনিয়া লান, এরকম যাদের নীতি হবে, ওয়ামান ইউদ্লিলিল্লাহু ফালান তাজিদা লাহু সাবিলা। তাদের হেদায়েতের দরওয়াজায় আমি আল্লাহ তালা লাগায় দিলাম, হেদায়েত আর তাদের কপালে নাই। এই জন্য তাকায় দেখেন, দাড়িও আমল মিল মতো রাখছে, মিল মতো রাখছে, যাতে মন্দিরে যাইতেও অসুবিধা না হয়, মসজিদে যাইতেও অসুবিধা না হয়, সিনেমায় ঢুকতেও যাতে অসুবিধা না হয়, আবার মসজিদে যাইতেও অসুবিধা না হয়, সব জায়গায় যাতে চলে, দাড়িগুলো এমন স্টাইলে রাখা, মানে ওই যে কেমন জানি মিলে। কথা কন না কেন? আসতে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কিনা? আরে নাই না, না রাখ, এটা তো একটা আছে রাখিস না, আর রাখছে এমন স্টাইলে, ওই যে যাতে দুই দিকেই চলে, গানেও চলে, ওয়াজেও চলে, মেলায়ও চলে, মসজিদেও চলে, পূজায়ও চলে, ঈদেও চলে। কথা কন না কেন? আসতে বলবেন না, জবান খুলে বলতে হবে ঠিক কিনা? এরে বাবা, দিল দিয়ে অনুধাবন করিয়া লও। আল্লাহ তাআলা বলেন, ও দোস্ত আপনি জানায় দেন, যত পাগলামি করুক, যত গাদ্দানি করুক, লাভ নাই। আমি তো জানি এগুলো কেন করে। আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। এরা এমন অবস্থা শুরু হয়ে গেল, জমিনে একদল বান্দা এমন আছে, আল্লাহ তাআলা বলেন তারা কাফিরদের বন্ধু বানায় নিছে, মুমিনদের বাদ দিয়া, আমার প্রিয় বান্দাদের বাদ দিয়া বেঈমানদের বন্ধু বানায় নিছে। বলে বেঈমানরা অসন্তুষ্ট হয় এমন ভাষায় কথা কয় না, আমার প্রিয় বান্দাদের সম্মান দিয়াও কথা কয় না। আল্লাহর প্রিয় বান্দাদের বাদ দিয়া, আল্লাহ ওয়ালাদের বাদ দিয়া বেঈমানদের বন্ধু বানায় নিছে। কেন বন্ধু বানায় নিছে? আল্লাহ তাআলা বলেন, আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জাতা,
বলে চিন্তা করে দেখছে বেঈমানদের বন্ধু বানাইলে শক্তি বাড়বে, পাওয়ার বাড়বে, ক্ষমতা বাড়বে, ক্ষমতার চেয়ার পাওয়া যাবে। এই জন্য বেঈমানদের বন্ধু বানায় নিছে। আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জাতা। ব্যারাম তো কেউ না জানলেও ব্যারাম রোগ একজন জানেন, দিল থেকে বলেন তিনি কে? আল্লাহ। আসতে বলবেন না, জবান খুলে বলেন তিনি কে? আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জাতা। তারা কি ওদের কাছে ইজ্জত তালাশ করে? এই ক্ষমতা বাড়ার জন্য, পাওয়ার ওয়ালা হওয়ার জন্য। আল্লাহ বলেন দোস্ত আপনি জানায়া দেন, ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। সকল ইজ্জতের চাবিকাঠি তো আমি মাওলার হাতে। সব ইজ্জতের মালিক, ইজ্জত দেওয়ার মালিক, সম্মান দেওয়ার মালিক একজন। বলেন তো ইজ্জতের মর্যাদার ক্ষমতার মালিক একজন, দিল থেকে বলেন তিনি কে? আসতে বলবেন না, জবান খুলিয়া ইমানের আওয়াজ দিয়া বলেন তিনি কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর দুস্তুরে আল্লাহ শিখায় দো দুস্তু গো, আপনি বলেন আয় আল্লাহ আপনি সব ইজ্জতের মালিক, রাজত্বের মালিক, ক্ষমতার মালিক। তুতিল মুলকা মান তাশা, আপনি যাকে চান রাজত্ব দান করেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যার থেকে চান রাজত্ব কাড়িয়ে নেন। ওয়া তুইজ্জু মান তাশা, যাকে চান ইজ্জত দান করেন। ওয়া তুযিল্লু মান তাশা, যাকে চান বেজ্জতি করেন। বিয়াদিকাল খায়র, সব কিছু আপনার হাতে। একটা জবানও বন্ধ হবে না বাবা। শেষ সময়ে ভালোবাসার আওয়াজ দিয়ে বলবেন, সব একজনের হাতে ইমানের আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ বলেন আমি আল্লাহ ইজ্জত কাকে দান করি শুনিয়া লও। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আল্লাহ তাআলা বলেন শুনো, ইজ্জতওয়ালা আমি আল্লাহ, ইজ্জতের মালিক আমি আল্লাহ। বলে আমার রসুলগণ ইজ্জতের অধিকারী, আমার রসুল হলো ইজ্জতওয়ালা। আর কারা বলে? রসুলের পাগলা যারা, রসুলের আশেক যারা, আমার দোস্তের পাগলার তালিকায় যাদের নাম, এই মানুষগুলা হলো ইজ্জতওয়ালা। মুনাফিকরা এটা জানে না। এ মুসলমান ইমানদার, মুনাফিকের দল ক্ষমতার লোভে পড়িয়া আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল একটা পার্টি বানাইলো, কোরাম বানাইলো। বলে একমাত্র ক্ষমতার চেয়ার দখল করতে গিয়া বেঈমানদের সাথে হাত মিলায়। বলে দিনে মুসলমান, রাতে বেঈমান, উপরে উপরে মুমিন, ভেতরে ভেতরে বেঈমান। কাফেরদের সাথে হাত মিলাইয়া চলতো, তাদেরকে খুশি করিয়া চলতো। কেমন জানি মিলিয়া যায়। বর্তমানে একদল এমন পাওয়া যায় যারা ক্ষমতার পাগল হয়ে গেল। এরে বাবা, দিল দিয়ে অনুধাবন করিয়া লাও, ইমানের আওয়াজ দিয়া বলবেন আমরা ইজ্জতওয়ালা যদি হতে চাই, বলে মদিনাওয়ালার পাগল যারা, তাদের পাগল হলেই ইজ্জতওয়ালা হওয়া যায়। বলেন আল্লাহর প্রিয় বান্দাদের সাথে মহব্বতের সম্পর্ক মজবুত করিয়া সম্মানের জিন্দিগি কাটাতে চাই কি চাই না? আসতে বলবেন কেন? জবান খুলে বলেন চাই কি চাই না? এরে বাবা, অনুরোধ করিয়া বলি, আলোচনা লম্বা হবে না, সময় আমার শেষ। আর দুই একটা কথা বলিয়া বিদায় নিব। রে বাবা, কলিজাটা নরম করিয়া দাও, কলিজার ভিতরে কথাগুলো ঢুকায় নাও। ইমান বাঁচাও। সব দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। সব বিসর্জন দেওয়া যাবে, ইমান বিসর্জন দেওয়া যাবে না। আল্লাহ তাআলা বলেন সময় আছে। ইমানদারদেরকে আল্লাহ পরামর্শ দিলেন, ইমানওয়ালাদের আল্লাহ মায়ার ডাক দিলেন। এমন ভুল করা যাবে না। ক্ষমতার লোভে বেঈমান হওয়া যাবে না, ইমান নষ্ট করা যাবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইমানদারের দল, লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন,
আমার মুমিন বান্দাদের বাদ দিয়া ঈমান বলে মুমিন বান্দাদের বাদ দিয়া বেঈমানদের বন্ধু বানায়ও না, বেঈমানদের বন্ধুরূপে গ্রহণ করিয়া নিও না। যদি মুমিন বান্দাদের বাদ দিয়া বেঈমানদের বন্ধুরূপে গ্রহণ করিয়া নাও, ফলাফল কি হবে? তুমি জাহান্নামী হওয়ার জন্য আমার হাতে দলিল উঠায়া দিলা। তুমি কি চাও আমার মুমিন বান্দাগুলারে বাদ দিয়া বেঈমানদের বন্ধু বানাইবা, আর জাহান্নামী হওয়ার জন্য আমি মাওলার কাছে তুমি টিকিট তুলিয়া দিবা? আতুরিদুনা আন তাজআলু লিল্লাহি আলাইকুম সুলতানাম মুবিনা। আমি আল্লাহর জন্য আমার কাছে কি দলিল দিয়া দিলাম, সুস্পষ্ট প্রমাণ দিয়া দিতে চাও জাহান্নামী হওয়ার জন্য? বলে যদি বেঈমানদের বন্ধু বানাও, জাহান্নামী হওয়ার দলিল কিন্তু আমার কাছে দিয়া দিলা। মুসলমান ইমানদার একটু দিল পরিষ্কার হলে মহব্বতের আওয়াজ নিয়ে বলবেন, বেঈমানদের বন্ধু বানানো যাবে না। হ্যাঁ, বেঈমানদের সাথে চলাফেরা করা যাবে প্রয়োজনে প্রয়োজনে, কিন্তু বেঈমানদের কথা প্রাধান্য দিয়া কোরআনকে বৃদ্ধাঙ্গুলে দেখানো যাবে না। বেঈমানদের সিদ্ধান্তকে প্রাধান্য দিতে গিয়া মদিনাওয়ালার সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখানো যাবে না। যারা মদিনাওয়ালার কথা স্পষ্ট ভাষায় সব পরিবেশে সব জায়গায় বুক ফুলাইয়া বলতে পারে না, বেঈমানদের সামনে গিয়া হিকমতের নামে কৌশলে ঘুরায়া ফিরায়া কয়, বলে যারা ইসলাম বেঈমানদের সামনে বুঝায় দিতে পারে না, বুঝতে হবে তাদের ভিতরে মারাত্মক রোগ আছে, ভেজাল আছে। ঈমানওয়ালা বান্দা সব জায়গায় গিয়া বলবে আমি মুসলিম মদিনাওয়ালার গোলাম। তবে হ্যাঁ, শুনিয়া লও, মদিনাওয়ালার আশেকদের কাছে দুনিয়ার সব মানুষ নিরাপদ, যতক্ষণ পর্যন্ত মদিনাওয়ালারে গালি না দেয়। জোরে কোন ঠিক কিনা? বাবারা, ঈমান ঈমান সবার আগে ঈমান হেফাজত করে চলতে হবে। বলেন, আমরা ঈমানের উপর মজবুত হয়ে বাকি জিন্দিগি কাটাতে চাইনি? আর ওই দিকে নজরে দিয়েন না। কে আমারে মারবে, কে আমারে কাটবে, কে আমারে ভালোবাসবে, কে আমারে গালি দিবে, আমার বাপ আমাকে ছেড়ে চলে যাবে, আমার মা আমাকে বাদ দিয়ে দিবে, বউ আমারে ছেড়ে চলে যাবে, না সবাই চলে যাক, ঈমান দেওয়া যাবে না। কথা কন না কেন? ঈমান দেওয়া যাবে। বলেন আল্লাহ, দিল থেকে বলেন না আল্লাহ আমাদেরকে ঈমানের উপর মজবুতি দান করেন। জোরে কন আমিন। ডেকে নিবে যেদিন আমারে তোমার প্রিয় করে নিও, হায়াতের দিন ফুরালে খাতেমা ঈমান মোরে দিও, কালিমা নসিবে মোরে দিও, কালিমা নসিবে মোরে দিও। বলেন আল্লাহ, বলেন আল্লাহ, কলজা থেকে বলেন আল্লাহ। ও আল্লাহ, কালিমা নসিবে মোরে দিও, কালিমা নসিবে মোরে দিও। আল্লাহ আমাদেরকে কবুল করুন। জোরে কোন আমিন।